বলিয়া গয়ামি ও শুরু করি কিছা গান গর্ভে রাখলেন মহাজননী সালাম তাহারে পায়রে সালাম নবীজি রওজা শুরু করি দুঃখের গোজারি ও হাই গো সৎ মায়ের অত্যাচার গাইব আমি রানা বাপি লিখছে পাগলা রফিক ভাই সুপি ভাইয়ের প্রযোজনা ছিল ভাইরে জমির গমিয়া ও তাহার সুখের অভাব না একটি মেয়ে তাহার ঘরে দিয়াছে আল্লাহ ওরে দর্শন শুনেন সকলা মেয়ের বয়সী হবে গোয়াত নয় স্কুলে যায় রে ঝুনুর খাতু বটি তাহার বড় সুন্দরী আছে অনেক গুণরে জমি রোমান্টিকে থাকে হাসতে হাসতে জমিরের বউয়ে ও হাই গো বুকে খিলে গে যা ভব রঙ্গ সেরে গোজানটা শুনে উড়াল দেয় রে জমি কাঁদিয়া বুক ভাষা স্কুল ছুটি হইয়া গো গেল হজুমুর আসিল বাড়িতে মায়ে তাহার মরিয়া গিয়াছে ঝাঁপ দেয় মায়ের কোলের ঝুমু ধরে বাবার গলে কবর হইল ঝুমুরের মায়ে ঝুমুর থাকে চুপটি করে কোনো কিছু খায় না মেয়ে দুঃখ বাবার দিলের আমি কি করি এখন
2 মাস কাটিল ও জমির মিয়ার চাচায় আসে নতুন সংসার সাজাতে বলে জমির মিয়াকে রে জমি জলদি করো বিয়ে বাবাজি তোমার সাথে একটা কথা বলা ছিল বাচ্চারা তো মানুষ করলে তাই একটা বিয়া করা বসাইছিলাম না চাচা, এটা আমার দ্বারা সম্ভব না। আমি বিয়ে করতে পারবো না চাচা। একটু ভাববে দেবো এই বাচ্চাটা মানুষ করু লাগবো এটা আপনি কি বলেন চাচা? আমি যদি বিয়ে করি তাহলে সৎ মা কিভাবে আদর করে বলেন? তাই আপনি বিয়ের কথা বলেন না, আমি বিয়ে করতে পারবো না চাচা। বাচ্চাটা তো যেহেতু ছোড়ো যদি বিয়ে সাথে না করো তাহলে মানুষ করবা কেমনে চাচা ঠিক আছে, আমি রাজি। আপনি যেহেতু এত করে বলতেছেন, ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি। তাহলে চলো আমরা পাত্রী দেখি। এখনই যাবেন? হ্যাঁ এখনই যাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি একটু বাইরে থেকে আসি, তুই ঘরে থাক। হ্যাঁ ঠিক আছে, চলেন চাচা। হ্যাঁ চলো। শুরু হলো নতুন কাহিনী ও দর্শক শুনেন মন দিয়া জমির মিয়া বিয়া করিল পাশের গ্রামে গিয়ারে বউকে বাড়ি গেল নিয়া নতুন বউটায় অহংকারী হাই গো ফুলি তাহার না ঝুমুরকে দেখিয়া তাহার গায়ে ছুটে গামরে আল্লাহ এ কোথায় আসিলা বাসর ঘরে নতুন বরইছে ও ঝুমুর সেইখানেতে যা মা বলিয়া ডেকে তাহার কাছে বসতে চায় রে ফুলি তারে ধমকি দেয় ছোট মেয়ে চোখের জলে ও হাই গো নিজের ঘরে যা বাসর ঘরে জমির মিয়া মাতে তামাশায় রে ঝুমু কেন্দে নিশি পোহা এলাকাতে মহাগধনী জমির মিয়ার অনেক টাকা লুভি
নারী লুবের বসতি মনে অনেক আশার সবই নিমুজে লিখিয়া ফুলির মায়ে আসিল বাড়ি খবুরি মেয়ে নায়র নিতে জমির মিয়া বাইরে আসিয়া পায়ে সালামে করে রে তারে ঘরে যায় রে নিয়ে মেয়েকে যে খুব আদর করে ও জমির মেয়ে নিয়ে সাথে স্কুলেতে যাই রে ঝুমু বাবারি হাত ধরে গো ঝুমু স্কুলে যায় চলে ওই দিকেতে ফুলির গো মায়ে ও হাই গো করে আলাপ তাড়াতাড়ি একটি সন্তান গর্বে কর দারণ রে নইলে দুঃখ তো রাজিব জমির মিয়া বাড়িতে আসে ও দেখে ফুলি হইছে রেডি তাড়াতাড়ি চলো জমির যাব বাপের বাড়ির মায়ে ভাড়া করছে গাড়ি জমির বলে ঝুমুরকে সারা হো যাব না গো শ্বশুর বাড়ি জোর করিয়া জমিরকে নিয়া গেল বাপের বাড়ির সবাই উঠে অটো গাড়ি ছুটির শেষে ঝুমুর খাতুনে চলে আসিল বাড়িতে এসে দেখে খালি বাড়ি কেউ নাই আসে পাশের ঘরে রাখছে তালা মেরে
কারে চিন্তা গো মনে ও হাই গো ঝুমুরের লাগিয়া তাড়াতাড়ি রিক্সায় চড়ে আসিল চলিয়া রে মেয়ে রইয়াছে বসিয়া রাগে রাগে বহলে গো ফুলি ও জমির তরে দেখে নেব আমায় রেখে কেমন করে বাড়ি চলে গেল রে সুবল তোরে যে মারিব ছোট মেয়ে লহিয়া গো জমি ও হাই গো ঘুমাইয়া যা এইদিকে তে মাই মেয়ে মিলে বুদ্ধি যে পাকায় রে ফুলি সাপের মতো ফোপা সকাল বেলায় জমির গমিয়া ও ব্যবসার কাজে চলে যা এমন সময় ঝুমুরের সৎমায় আসিল বাসায় রে সৎমায় ঝুমুরকে দমকা কাপড় সুপরে দিয়া গো বলে ও তোমার স্কুল যাওয়া বন্ধ তাড়াতাড়ি কাপড় চুপর সাপ করিয়া আনোরে ঝুমুর তাড়াতাড়ি করো শুরু হইল সতে মারতাসা ও হায় রে প্রাণে কি আর ছোট ঝুমুরি কাপড় কাছে কেন্দে বুক বাসায় রে তবু কাপড় কেসে যা সৎমায়ে যায় বাড়ির বাহিরে হোসে যে দেখিল চাহিয়া জমির মিয়া আসতেছে বাড়ি সৎমায় ওঠে চমকিয়া রে বাড়ি ভিতর যায় চলিয়া
জমির মিয়া বাড়িতে গিয়া ও হাই গো দেখিল চেয়ে ঝুমুরকে যে ভাত তুইলা খাওয়ায় তাহার সতে মায় গো জমি খুশি হইল মনে। জমির যখন চলিয়া গেল তখন সৎমায়ে কি করে ঘাড় ধরিয়া ধাক্কা গো মারে পরে ঘরের বাইরে গো ঝুমুর কান্দে রোদন করে। অনাদরে অহত্যা গোচারে ও হাই গো 2-3 মাস কাটিল সৎমায় বলে থালা বাসন ঝুমুর দুয়ে আনরে জমি বাড়িতে নাছিল। ফুলি বিবির মায়ে আসিল ও বলে ফুলি বিবির দ্বারে এখনো পারলি না তারাইতে তোর সতীনের মেয়েকে জমি ছিল না বাড়িতে। থালা বাসনে ধুয়ে গো ঝুমুর ও হাই গো যখন ঘরে নে গেলা সে মাটিতে পড়ে ভাঙিয়া যে যায় রে সতে মায় চুলে ধৈরা পিটা। ইমার্জেন্সি কাজে গো জমি ও হাই গো যাবে যে ঢাকাতে কাপড় চোপড় পরিতে জমি বাড়ি চলে আসে গো দেখে ঝুমুরকে মারতেছে। সহ্য হয় না জমির গমিয়া ও পিটায় ফুলিরে ধরিয়া শাশুড়িকে অপমান করে দিল গো তারাইয়া রে সতী মা বুকে উঠে জ্বালা।
সৎ মায়েকে বলে জমি রে, হই আমি গেলাম ঢাকায় চলে। মেয়েটাকে দেখে রাখিস, নিজের মেয়ে ভেবে রে জমি গেল ঢাকায় চলে। রাতে সৎ মাহে ঘরে বসিয়া, ও হাই গো কত বুদ্ধি বানা, অপমানের প্রতিশোধ নিবে জ্বালায় অন্তরায় রে ঝুমুর সৎ মার কাছে যা। ঘরে থেকে ঝুমুরকে তখন ও সৎ মায় জুড়ে লাথি দেয়, ছিটকে ঝুমুরি বটির উপরে পড়িয়া যে যায় গো বটি পেটে ঢুইকা যায়। মারা গেল ঝুমুর গো খাতু, ও হায় রে সৎ মায়ে কি করে, বস্তায় ভৈরা লাশটা রেখে দেয় খেরের পালারে তরে রে আল্লাহ কি সর্বনাশী হয় রে। খুব সকালে ঢাকা গো থেকে ও জমির আসিল যে চলে, খেরের পালার ওখানে কেন কুকুর ঘেউ ঘেউ করে গো জমি গেল গো সেখানে। জমির দেখে কলিজার টুকরা, ও হাই গো আছে যে লাশি হয়ে, বুঝতে পারে ফুলি বেগমি ঝুমুরকে মাইরা সে গো লাশটা নিল কুলে তুলে। ওই মা কথা কমা, তুই কথা কমা, তোরে রেখে কেন আমি ঢাকা গেলাম, আইসা তোরে মৃত পাইলাম মা। বাড়ির ভিতরে আসিয়া বলে, ও হাই গো ধৈরা ফুলির চুলে, এমন সময় পুলিশেরা আসিল বাড়িতে গো পুলিশ সৎ মায়েকে ধরে।
শেষ করিলাম এ দুঃখের হিস্টুরি, হো গাইলাম শিল্পী রানা বাপি, লিখিয়াছেন পাগলা রফিক ভাই, জাগিয়া রজনীর সপি ভাইয়ের প্রযোজনা।